রাখেন জুলাইয়ের খুনিদের বিচার না হওয়ার কারণে এবং তারা তাদেরকে জামিন দেওয়ার কারণে আজকে টিভি টক শোতে বসে পুরো আন্দোলনকে উপহাস করছে, তাচ্ছিল্য করে কথা বলছে। আমরা চাই অতি দ্রুত এসব গুরুদের বিচার করা হোক। আমরা আবার খাগড়াছড়িতে দেখতে পাচ্ছি আবার ফ্যাসিস্টের মতো ছাড়ান গণতান্ত্রিক দলে বাংলাদেশ জামাত ইসলামী যখন ভারতের হুসিনের বিরুদ্ধে মিছিল করতেছিল, একটি সন্ত্রাসী ব্যক্তি আমাদের মিছিলের সামনে এসে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালায়। আমরা বাংলাদেশের আর কোন খুশিবাদের জন্য হতে দেব না, আর কোন খুশিবাদকে টিকে রাখতে দেব না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সত্য জাতীয় সংসদের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জননেতা অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। জননেতা অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল উত্তর সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী খাগড়াছড়ি জেলার সংগ্রামী আমির, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব সৈয়দ আব্দুল মোমেন, উপস্থিত আছেন এনসিপির আহ্বায়ক এবং বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন শ্রদ্ধা এবং সম্মানিত খাগড়াছড়িবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কর্মসূচিটি 11 দলীয় জোটের একটি কর্মসূচি। আজকে সারা বাংলাদেশে এই কর্মসূচিটি পালিত হচ্ছে এবং পুরো জুলাই মাস 11 দলীয় জোটের উদ্যোগে এই দ্বিতীয় দিবসটি, জুলাইয়ের দ্বিতীয় দিবসটিকে পালন করার জন্য 11 দলীয় জোট উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন খাগড়াছড়ি জেলাতেও একজন জুলাই যোদ্ধা শহীদ হয়েছেন। রামগড় উপজেলার নাকাপার রসুলপুরে সেখানে একজন ভাই সেখানে কবরে শুয়ে আছেন। প্রিয় ভাইয়েরা আমার, খাগড়াছড়ির এই শহীদের কারণে জুলাইয়ের যে ইতিহাস আছে সেই ইতিহাসের কথা দিয়ে খাগড়াছড়ির এটা সম্মান করে লেখা থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের মূল স্পিরিটটা হলো আন্দোলনের জুলাই সনদকে বাস্তবায়ন করা। এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। গত 12 ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পরে বর্তমান সরকার জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে। ওনারাও জুলাই আন্দোলনের কারণেই রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পেরেছেন। জামাত ইসলাম এবং 11 দল জুলাই আন্দোলনের কারণে বিরোধী দল হতে পেরেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি দেখলাম? জাতীয় সংসদ বসার পরে, সরকার ফর্ম করার পরে আমার বর্তমান সরকারের ভাইয়েরা পার্লামেন্টে বলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালিত হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখলাম পার্লামেন্টে যে কথা বলা হচ্ছে বাস্তবে সে কথার সাথে কোনো মিল নাই। জুলাই সনদের একটা অন্যতম চ্যাপ্টার আছে বিচার বিভাগ, শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা, সেটা সুপ্রিম কোর্টের ভিতরে প্রতিষ্ঠা হবে। গত ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের ঘোষণা দিয়ে গিয়েছেন, ওনারা প্রজ্ঞাপন জারি করেছেন, কিন্তু বর্তমান সরকার এসে সেই প্রজ্ঞাপনটি বাতিল করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এবং সেটার মধ্য দিয়ে জুলাই সনদের লঙ্ঘনের কার্যক্রম বর্তমান সরকার শুরু করেছে। আমরা দেখলাম বিচার বিভাগে যারা জুলাইতে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে তাদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছে। ওই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, যার নেতৃত্বে বিশেষ ট্রাইব্যুনাল অত্যন্ত গতি নিয়ে বিচারের কার্যক্রম শুরু করেছিল, বর্তমান সরকার ক্ষমতা আসার পরে
ওই চিফ প্রসিকিউটরকে সেখান থেকে প্রত্যাহার করে একজন নতুন চিফ প্রসিকিউটর দেওয়া হয়েছে, যার নেতৃত্বে এখন ট্রাইব্যুনাল চলছে। আমরা দেখছি সেখানে কত স্লো গতি। এই পর্যন্ত যতগুলো বিচার ঘোষণা হয়েছে, বিশেষ ট্রাইব্যুনাল থেকে রায় হয়েছে, অদ্যাবধি একটি রায়ও কার্যকর হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই দুইটি ঘটনায় প্রমাণিত হচ্ছে বর্তমান সরকার জুলাই সনদ মুখে মুখে বলেন, কিন্তু বাস্তবে এটাকে বিশ্বাস করেন না। প্রিয় ভাইয়েরা আমার, তাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি পার্লামেন্টে বলেছেন, আমরা জুলাই সনদে শুধু স্বাক্ষর করেছি নির্বাচনটাকে সম্পন্ন করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, পার্লামেন্টের মতো একটি পবিত্র জায়গায় আপনারা ঘোষণা দিলেন যে জাতির সাথে আপনারা একটা প্রতারণা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তখনকার সময় বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছিল, বাংলাদেশ জামাত ইসলামী সেখানে জুলাই সনদে স্বাক্ষর করেছিল। আপনারা স্বাক্ষর করার পরে পার্লামেন্টে এসে বলেন শুধু নির্বাচনটাকে সম্পন্ন করার জন্য আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এর যে বড় প্রতারণা বাংলার ইতিহাসে হতে পারে না। বাংলাদেশের জনগণ এগুলি অবজার্ভ করছেন, আপনারা কি ঘোষণা দিচ্ছেন, কি করছেন, জুলাই নিয়ে আপনাদের ভূমিকা কি হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, যার কারণে 11 দল জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য, ট্রাইব্যুনালের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার জন্য, জুলাইতে যারা 2000 লোক শহীদ হয়েছে তাদের হত্যার বিচারের জন্য মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আমরা প্রত্যেকটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমি খাগড়াছড়ির জনগণকে বলতে চাই, প্রত্যেকটি ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, তৃণমূল পর্যায়ে জুলাই আন্দোলন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য কর্মসূচি পালন করতে হবে। আমি এটাকে এভাবে বলতে চাই, আপনার ঘরে একজন দরিদ্র মানুষকে দাওয়াত দিয়ে তাকে আপ্যায়ন করে বলতে হবে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলনে সক্রিয় হওয়ার জন্য, এবং যাদেরকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য জুলাই সনদের স্বাক্ষর যেটা হয়েছে সেটাকে যেন কার্যকরী করা হয়। অর্থাৎ প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পাড়া পাড়ায়, প্রতিটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি বাজারে, হাটে, মেহনতি মানুষের কাছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আন্দোলন 11 দল শুরু করেছে সেই আন্দোলনে যেন দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন, এই জন্য আমাদেরকেও মোটিভেশন করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি খাগড়াছড়ির পয়েন্টে একটি কথা বলতে চাই। খাগড়াছড়িতে নির্বাচনের পরে 4 মাস গিয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে, এপ্রিল, মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাসে 11 দলের বিরুদ্ধে 4টি মামলা হয়েছে। আমি খাগড়াছড়ির এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনার ডিএসপি আছে, আর্মি প্রশাসনে ডিজিএফআই আছে, যদি 11 দল কোন অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে মামলা হয়ে থাকে সেটা আমরা আইনগতভাবে মোকাবেলা করব। আর যদি আপনাদের রিপোর্টে করে মিথ্যা মামলা হয়ে থাকে, আমি পুলিশ সুপার মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এ সমস্ত মামলার ফাইনাল রিপোর্ট আপনাকে দিতে হবে। সেখানে মুসলিম মানুষকে মামলার আসামি করা হয়েছে, অসহায় মানুষকে মামলার আসামি করা হয়েছে, কোন অপরাধের সাথে জড়িত নয় এমন নেতা কর্মীদেরকে মামলাতে সম্পৃক্ত করা হয়েছে। এজন্য আমি শুধু পুলিশ সুপার মহোদয়রা, আমরা জানি খাগড়াছড়িতে আর্মি ভাইদের একটি বিশাল ভূমিকা আছে, আমাদের এখানে ব্রিগেড কমান্ডার মহোদয় আছেন, আপনার অনেক গোয়েন্দা বিভাগ আছে, আপনি সেটারও রিপোর্ট নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং যদি মিথ্যা মামলা হয়
আমরা দাবি করছি যে মিথ্যা মামলা, সকল মিথ্যা মামলার ফাইনাল রিপোর্ট দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে মুক্তির ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকের সমাবেশে সকলকে অভিনন্দন জানাই, যারা কষ্ট করে শ্রম দিয়ে অর্থ দিয়ে এই গণমিছিলকে সফল করেছেন। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, প্রশাসনকে অভিনন্দন, মিডিয়ার ভাইদেরকে অভিনন্দন জানিয়ে খাগড়াছড়ির সর্বস্তরের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 জিন্দাবাদ, খাগড়াছড়ি জেলার সর্বস্তরের জনগণ জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।